চাঁদ রাত থেকে শুরু করে ঈদের সারাদিন পর্যন্ত কি কি করলাম কি কি খেলাম তারই ফুল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম তৈবা। সবাইকে হচ্ছে যে হাম্বা মুবারক, মানে হচ্ছে যে ঈদ মুবারক। আমি হচ্ছে যে ঈদের ব্লগটা একটু দেরিতে শেয়ার করতেছি আপনাদের সাথে, তো তার জন্য সরি। কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত অসুস্থ। এটা হচ্ছে যে চাঁদ রাতের দিন মেহেদি দিছিলাম, তো এই ক্লিপটা হচ্ছে যে নিচ্ছিলাম। তো চাঁদ রাতের আরো 2 দিন আগে থেকে হচ্ছে যে আমি অসুস্থ, তাও হচ্ছে যে মানে খুব কষ্ট করে বসে বসে মেহেদি দিছি। আর এদিকে হচ্ছে যে আব্বুরা গরু নিয়ে আসছে, আব্বু তো এই জন্য আমি গেছি নিচে, যে একটু ক্লিপ নিলাম। গরুটা অনেক সুন্দর ছিল, আমার কেন জানি না গরুটার জন্য মায়া লাগতেছে। তো তারপর চাঁদ রাত থেকে একদম সকালে চলে গেছে, মানে হচ্ছে যে ঈদের দিন সকালে গোসল টোসল করে রেডি টেডি হয়ে হচ্ছে তার কাছ থেকে সালামি নিতেছি। আর সত্যি কথা বলতে বিশ্বাস করেন, সে যে এই সালামি গুলো আমাকে দিতেছে, তারপর দিয়ে সে এই সালামি গুলো নিজেই নিয়ে গেছে। মানে এত বড় ধোকা। রাখছি আমার মানি ব্যাগে, বাট এই সালামি গুলো শেষমেশ সেই ভাঙছে। যদিও সে একা ভাঙে নাই, আমিও কিছু ভাঙছি, মানে অল্প আর কি, একদমই অল্প। বাইরে গেছে যেহেতু। তো তারপর হচ্ছে যে আমি রেডি টেডি হয়ে চলে আসছি আম্মুর বাসায়, মানে রেডি হইনি আর কি, নিউ জামা পরে চলে আসছে আম্মুর বাসায়। আর আম্মুর বাসায় আসার সাথে সাথে হচ্ছে যে পছন্দের সেমাই আম্মুর হাতে, হচ্ছে যে আমার পছন্দের সেমাইটা আম্মু আমাকে দিয়ে দিছে। আর আমি তো পছন্দের সেমাই পেয়ে আর কোনো দিকে না থাকে সোজা ডাইনিং টেবিলে বসে গেছি আর বসে বসে খাওয়া শুরু করছি। আম্মুর হাতের সেমাইয়ের কথা নতুন করে কি বলবো, আম্মুর হাতের সেমাই তো আমার হচ্ছে যে অলওয়েজই ফেভারিট। আর শুধু আমার না, আম্মুর হাতের সেমাই হচ্ছে যারা যারা খাইছে তারা তারাই হচ্ছে যে আম্মুর হাতের সেমাই অনেক পছন্দ করে। কারণ আমার আম্মুর সেমাই রান্না করার প্রসেসিংটা হচ্ছে যে একদমই আলাদা। আমার আম্মু হচ্ছে যে কোনো কিপটামি করে না। আমার আম্মু 3 কেজি দুধকে হচ্ছে যে জাল দিয়ে শুকায় 1 কেজি বানায়, তারপর হচ্ছে যে সেমাই রান্না করে। তো মজা কেন হবে না বলেন। তারপর হচ্ছে যে সেমাই খাওয়া শেষ করে সবার কাছ থেকে সালামি পেয়ে যাই। আর এদিকে হচ্ছে যে গরু কাটাকাটি শেষ, আব্বু হচ্ছে যে মাংস নিয়ে আসতেছিল। তো এখানে হচ্ছে যে আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, এছাড়া আমার কোনো কাজই নেই। ফেসবুকে শুনি, সামনাসামনি দেখি যে কোরবানির দিন সকালবেলা মেয়েরা হচ্ছে যে গরুর ভুড়ি টুড়ি পরিষ্কার করে, বাট আমার আম্মু হচ্ছে যে আমাকে দিয়ে কখনোই গরুর ভুড়ি টুড়ি তো দূরে থাক কোনো কিছুই পরিষ্কার করায় না। আমি জাস্ট হচ্ছে যে দাঁড়ায় দাঁড়ায় দেখি, এইটুকুই হচ্ছে যে আমার কাজ। আমাকে দিয়ে কখনো আমার আম্মু এখন পর্যন্ত গরুর ভুড়ি টুড়ি কোনো কিছুই পরিষ্কার করায় না। এদিকে হচ্ছে যে আম্মু সবকিছু আগে রেখে আমাদের জন্য একটু মাংস রান্না করে নিছে। সাথে হচ্ছে যে পোলাওটা আম্মু আগে থেকে রান্না করে রাখছে, বাট আমি পোলাও দিয়ে খাইনি। আমার কাছে কেন জানি না গরুর মাংস দিয়ে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, এই জন্যই হচ্ছে যে আমি গরুর মাংস দিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম। আর গরুর মাংস দিয়ে ভাত দিয়ে খেতে হচ্ছে যে আলাদাই মজা, আর বিশেষ করে কুরবানির মাংসের টেস্টটাও কিন্তু আলাদা মজা। তো দুপুরবেলা হচ্ছে যে খাওয়া দাওয়া করে তারপর বিকালের দিকে রেডি টেডি হয়ে বের হয়ে গেছিলাম। একটু ভাবলাম একটু ঘোরাঘুরি করি, কোরবানির তো কি হয়েছে, তাই আমি আর সে বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আর আমি হচ্ছে যে সম্পূর্ণ একা একা রেডি হয়েছি। ভাবছিলাম যে রেডি হওয়ার ব্লগও, মানে রেডি হওয়ার ভিডিও ক্লিপও আপনাদের জন্য নিবো, বাট পরে দিয়ে ভাবলাম যে না, কেন জানি না ঝামেলা লাগে। কারণ আমি এখন পর্যন্ত ভালোভাবে সাজুগুজু করতে পারি না, মেকআপ করতে পারি না। পরে দিয়ে আপনারা দেখা কি নাকি বলেন। প্লাস হচ্ছে যে আমার অনেক আলিশাও লাগে মেকআপ ভিডিও করতে, তাই আর কি করি না। তারপর হচ্ছে যে এসে পড়ছি। তো আমরা হচ্ছে যে ভাবছিলাম মেট্রো দিয়ে যাব, কিন্তু মেট্রো হচ্ছে যে ঈদের দিন বন্ধ ছিল, সেটা আমি জানতাম না, মানে সেও জানতো না যে ঈদের দিন মেট্রো বন্ধ থাকে। তাই আর কি রিক্সা দিয়ে চলে আসছি। তো এসে হচ্ছে যে আমরা বসে বসে চিন্তা করতেছিলাম যে কি খাবো, খাই তো আসছি দুপুরবেলা বাসা থেকে, তাহলে আর কি খাবো। মানে আমি মূলত আমার উদ্দেশ্য ছিল খাওয়া না, আমি জাস্ট এমনিতে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি আর কি। যেহেতু নতুন ড্রেস পরছি, একটু বাইরে ঘুরতে না গেলে তো হয় না, তো এই জন্য আর কি বের হয়েছিলাম। বাট রেস্টুরেন্টে ঢুকছি, অবশ্যই তো কিছু খাওয়া লাগবে। তো তারপর হচ্ছে যে থাই স্যুপ আর ওইটা জানি কি ছিল, চিকেন ফ্রাই আর কি ফ্রেঞ্চ ফ্রাই একসাথে ভেজে দিছিল। তো এদিকে দেখেন থাই স্যুপের টপিংস গুলা এত দিছে, কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ আমার তো পেট ভরা, আল্লাহ স্বাদ পাবো নাকি পাবো না তার নেই ঠিক। এখন আমাকে টপিংস বেশি দিলেই কি হবে, আমার তো পেট ভরা। তাও হচ্ছে যে আমি জোর করে খাচ্ছিলাম। আর থাই স্যুপ তো হচ্ছে যে আমার অলওয়েজ ফেভারিট। আমার যদি কোনো স্যুপের ভিতরে বলে যে তোমার কোন স্যুপটা বেশি ফেভারিট, তাহলে আমি বলবো থাই স্যুপ আর হচ্ছে যে ক্রিম অফ মাশরুম। এই দুইটা স্যুপ হচ্ছে যে আমার অনেক 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 ফেভারিট। তাই আর কি পেটে জায়গা না থাকা সত্ত্বেও, ওই যে আমি তোমার পছন্দের জিনিস গিলতেই পারি পেটে জায়গা না থাকা সত্ত্বেও, তাই হচ্ছে যে থাই স্যুপ আর ওগুলো গিলে ফেলছি। তো শেষমেশ হচ্ছে যে এটা কি মকা না কি ছিল একটা যায় না, তো এটা খেয়ে হচ্ছে যে পেটটা ঠান্ডা করলাম। খাওয়া দাওয়া শেষ করে ভিডিওরে কিছু পিকচার টিকচার ভিডিও টিডিও ক্লিপ নিয়ে দেন হচ্ছে যে বাসার উদ্দেশ্যে চলে আসছে। আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। যদি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।